নমস্কার, মিঠুন দ্য হেল্পলাইন আমাদের ইউটিউব চ্যানেল এবং মিঠুন সরকার ফেসবুক পেজ থেকে সকলকে স্বাগত জানাই। তো আমি এই ভিডিওটা প্রথমে ডিসক্লেমার দিয়ে দিই। প্রথম কথাই বলি যে নো পলিটিক্স, তারপরে ভিডিওটা করতে বাধ্য হচ্ছি এবং ভিডিওটা করছি এবং কিছু কত গুরুত্বপূর্ণ কথা বলছি। আবার বলছি, চেষ্টা করবেন এটা নো পলিটিক্স হিসেবে নেওয়ার, শুধুমাত্র বাংলার বেকার বঞ্চিতদের কথা ভেবে নেওয়ার চেষ্টা করবেন। আবার বলছি, ক্ষমতায় বিজেপি আসলো না সিপিএম আসলো না কংগ্রেস আসলো না টিএমসি আসলো না যে দলই আসুক, আমার কোনো আপত্তি নেই। আর আমার কোনো দলের প্রতি কোনো মোহমায়া নেই। যাদের আছে আমি দেখেছি, যদি আমি কখনো বিজেপির বিরুদ্ধে কথা বলেছি তখন টিএমসিরা খুশি হয়েছে, টিএমসি সমর্থকরা খুশি হয়েছে। আবার আমি যখন টিএমসির বিরুদ্ধে কথা বলেছি তখন বিজেপির সমর্থকরা খুশি হয়েছে, বা যার যেরকম আঘাত লেগেছে সে সেভাবে নিয়েছে, সেভাবে করে তার আঘাত লেগেছে। এই ক্ষমতা থাকলেও এই ক্ষমতা আসলেও কিছু আসা যায় না, কারণ আমার পেট আমাকে চালাতে হবে। এবং প্রত্যেকটা পশ্চিমবঙ্গের প্রত্যেকটা সাধারণ জনগণের তাই। আর যাদের পেট সরকারকে চেটে চলে, সে যে সরকারই হোক, বিজেপি হোক, সিপিএম হোক, টিএমসি হোক, ব্যাপারটা আলাদা। দেখুন, প্রথমেই বলি, পশ্চিমবঙ্গে আমাদের এই বর্তমান তৃণমূল সরকার আজ 15 বছর ক্ষমতায় রয়েছে, 15 বছর ধরে ক্ষমতা দখল করে আছে। তো তারা এই 15 বছরে বিভিন্ন রকম হাজারো প্রকল্প করেছে, সেটা আমরা স্বীকার করছি। আমার সবচেয়ে ফেভারিট প্রকল্প, এই বর্তমান শাসক দলের সবচেয়ে ফেভারিট প্রকল্প বলতে পারি, সেটা হচ্ছে কন্যাশ্রী প্রকল্পটা। কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে শিক্ষা ব্যবস্থা, কর্মসংস্থান, শিল্প, এগুলো কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে নেই বললেই চলে। এবারে বিহারের শিক্ষক নিয়োগ টায়ার 1-এ 1,70,461 শিক্ষক নিয়োগ হয় প্রায়। টায়ার 2-তে 1,22,286 শিক্ষক নিয়োগ হয়। এটা শুধুমাত্র শিক্ষক রিক্রুটমেন্ট বাদ দিয়েছি, শুধুমাত্র টিচার রিক্রুটমেন্ট বাদ। টায়ার 3-তে আপনার এখানে 86,391 শিক্ষক নিয়োগ হয়। 2 বছরের মধ্যে বিহারে 2 বছরের মধ্যে 3,80,000 শিক্ষক নিয়োগ হয়েছে। বিহারে 2 বছরের মধ্যে প্রায় 3,80,000 শিক্ষক নিয়োগ হয়েছে। তাহলে 3,80,000 পরিবার, তার সঙ্গে তার আত্মীয় স্বজন রিলেটেড পরিবার বাদ দিলাম, গেল। এবার টায়ার 4 দেখুন, সেখানে প্রায় 1 লক্ষ রিক্রুটমেন্ট আসছে। স্পেশাল এডুকেটর নিয়োগেও সেখানেও আপনার 7,000+ নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে। আর সেই জায়গায় তুলনা করতে গেলে আমাদের পশ্চিমবঙ্গে শাসক দল, পশ্চিমবঙ্গে আমাদের বাংলাতে ভাবুন, 7 বছর 8 বছর প্রাইমারি টিচার রিক্রুটমেন্ট বন্ধ। সেখানে আমরা নিজেরা বিভিন্ন পত্রিকায় দেখেছি 2000-এর বেশি এমন বিদ্যালয় রয়েছে যেখানে একজন শিক্ষক অথবা 0 শিক্ষক। 2000-এর বেশি বিদ্যালয় রয়েছে। আগে প্রায় 67 না কত 60,000-এর উপরে অ্যাপ্রক্সিমেটলি প্রাথমিক বিদ্যালয় ছিল, এই মুহূর্তে মনে পড়ছে না। সেটা কমে কয়েক হাজার বিদ্যালয় বন্ধ হয়ে গেছে। কিসের অভাবে? পরিকাঠামো, শিক্ষক শিক্ষিকার অভাবে। সেখানে 7 বছর 8 বছর রিক্রুটমেন্ট বন্ধ থাকার পর আর 7-8 বছর পরে নামে মাত্র নোটিফিকেশন ধরিয়ে দিয়েছে 13,421 শূন্য পদের। ভাবতে পারছেন? যেখানে বিহারের মতো রাজ্য, যেটাকে আমরা অনুন্নত রাজ্য বলি, সেখানে এই 3-4 বছরের মধ্যে মানে 4-5 লক্ষ টিচার রিক্রুটমেন্ট করেছে, মানে রেকর্ড করেছে, ওয়ার্ল্ড রেকর্ড করেছে। আর সেখানে আমাদের পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষক নিয়োগে মাত্র 13,421 শূন্য পদ দিয়েছে, তাও 8 বছর ধরে আন্দোলন কত কিছু করে। এসএলএসটির কথা যদি বলি, এসএলএসটি আজ 10 বছর নিয়োগ বন্ধ, 10 বছর 15 বছর নিয়োগ বন্ধ, 10 বছর ধরে নেন, 10 বছর নিয়োগ বন্ধ, শেষ 16 সালে নিয়োগ হয়েছে। 16 সালের পরে এবার রিক্রুটমেন্ট দিয়েছে, তাও 26,000 চাকরি বাতিল কিন্তু বাদ। ওটা তো অলরেডি জয়েন ছিল, ওটা তো পাপের ফলে প্রায়শ্চিত্ত করছে। তাহলে নিয়োগ দিয়েছে কত? 12,000, 10-12,000 সামথিং। তাহলে এই 10-12 বছর ধরে মাত্র 10,000 শূন্য পদ হয়েছে। যেখানে বিহারের মতো অনুন্নত রাজ্য, যেখানে লক্ষ লক্ষ টিচার রিক্রুটমেন্ট হচ্ছে বছরে, শুধুমাত্র টিচার রিক্রুটমেন্ট কথা বললাম, বাকি অন্যান্য ডিপার্টমেন্ট বাদ দিলাম। পিএসসি রয়েছে, আপনাদের বিপিএসসি রয়েছে, বিহার পিএসসি বোর্ড রয়েছে, পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড রয়েছে। এবং বিহারে যে পরিমাণ আমরা দেখতে পাচ্ছি শিক্ষা ব্যবস্থার দিকে ধ্যান দেওয়া হচ্ছে, বিহারে যেভাবে কর্মসংস্থান, নারী উন্নয়নের দিকে ধ্যান দেওয়া হচ্ছে, আর সেখানে দাঁড়িয়ে আমাদের পশ্চিমবঙ্গে কি হচ্ছে? শুধুমাত্র কি প্রতিশ্রুতি। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি বলেছেন যে আমাদের হাতে 1 লক্ষ শিক্ষক শূন্যপদ রয়েছে। এখন বিহারের মতো রাজ্য 4 বছরে যেখানে 4-5 লক্ষ টিচার রিক্রুটমেন্ট করছে প্রায়, আর সেখানে আমাদের পশ্চিমবঙ্গে 10-15 বছর পরে 10,000 রিক্রুটমেন্ট বার করতে পারছে না। এসএলএসটিতে মাত্র 10-12,000 রিক্রুটমেন্ট বার করেছে। তাহলে শূন্যপদগুলো কোথায়? প্রত্যেকটা প্রাথমিক বিদ্যালয়, প্রত্যেকটা উচ্চ প্রাথমিক বিদ্যালয়, প্রত্যেকটা হাই স্কুলে আপনার দেখুন শিক্ষকের অভাব। গিয়ে দেখুন, কোথাও হয়তো ম্যাথের টিচার নেই, কোথাও ভূগোলের টিচার নেই, কোথাও আপনার লাইফ সায়েন্সের টিচার নেই, কোথাও ফিজিক্সের টিচার নেই, কোথাও কেমিস্ট্রির টিচার নেই। এরকম অবস্থা, অকল্পনীয় অবস্থা। কিন্তু আমরা শুধু দেখতে পাচ্ছি উন্নয়ন দাঁড়িয়ে আছে। তো আবার বলছি, এই ভোটের আগে, সামনে এই যে বিধানসভা নির্বাচন, এই নির্বাচনের আগে এই পশ্চিমবঙ্গে যে শাসক দল রয়েছে তাদেরও লক্ষ লক্ষ শিক্ষক নিয়োগ করতে হবে, লক্ষ লক্ষ শিক্ষক নিয়োগ করতে হবে এবং লক্ষ লক্ষ ভ্যাকান্সি বার করে ভোটের আগে সমস্ত নিয়োগ কমপ্লিট করতে হবে।
পুলিশের রিক্রুটমেন্ট করাতে হবে, পিএসসি রিক্রুটমেন্ট কমপ্লিট করাতে হবে, এসএসসি রিক্রুটমেন্ট কমপ্লিট করাতে হবে, পঞ্চায়েতের রিক্রুটমেন্ট কমপ্লিট করাতে হবে, পশ্চিমবঙ্গে যত ভ্যাকান্সি আছে ভোটের আগে সব পূরণ করতে হবে, ভোটের আগে সমস্ত রিক্রুটমেন্ট পূরণ করতে হবে। আর এই শুধুমাত্র নামে মাত্র ললিপপ 13,421টি শর্ট নোটিশ দিয়ে ফেলে রাখা, এটা চলবে না। ভ্যাকান্সি পর্যাপ্ত পরিমাণ দিতে হবে। ভ্যাকান্সি আমার তো না বলতে 1,00,000 শূন্য পদ দেওয়া উচিত, যেখানে বিহারের মতো রাজ্য সেখানে 1,70,000, 1,22,000, 1,00,000 নিচেই নামছে না, এখন সময় 1,00,000 উপরে শূন্য পদ, আর সেখানে 22 স্টেট পাসরা তারা মাত্র শূন্য পদ চেয়েছে 50,000, যেখানে পর্ষদের সভাপতি থেকে শুরু করে প্রত্যেকে স্বীকার করে নিয়েছে যে আমাদের কাছে পর্যাপ্ত শূন্য পদ রয়েছে। আমাদের পর্ষদের সভাপতি গৌতম বাবু বলেছেন যে আমার কাছে 50,000 শূন্য পদ রয়েছে, আমাদের মুখ্যমন্ত্রী বলেছেন 1,00,000 শূন্য পদ রয়েছে, 1,00,000 শিক্ষক শূন্য পদ রয়েছে, এবং আমরা তার দেখতে পেয়েছি। কিন্তু আমরা শূন্য পদ সেখানে পেয়েছি কত? 13,400, তাও 8 বছর পরে গিয়ে। এগুলো কি পশ্চিমবঙ্গের বেকারদের জীবন নিয়ে ছিনিমিনি খেলা? পশ্চিমবঙ্গের বেকারদের সঙ্গে, হবু শিক্ষকদের সঙ্গে, যারা শিক্ষিত বেকার তাদের জীবন নিয়ে কি ছিনিমিনি খেলা নয়? তাদের সঙ্গে কি মস্করা করা নয়? আপনাদের কি মনে হয়? তো এর ইফেক্ট কি আপনার কি মনে হয় ভোটে পড়বে? অবশ্যই কমেন্ট বক্সে মতামত জানাবেন। দেখুন, যারা টিএমসি লাভার আছেন, বিজেপি লাভার আছেন, সিপিএম লাভার আছেন, যারা কংগ্রেস লাভার আছেন, লাভার যারা ভিতরে সিপিএম কে কিছু বললে পরে গা জ্বলে, বিজেপি কে কিছু বললে গা জ্বলে, ওই সমস্ত লাভ বাদ দিয়ে নিজেকে একজন বেকার যুবক হিসাবে বিচার করুন। আপনার না সিপিএম আপনাকে খেতে দেয়, না বিজেপি আপনাকে খেতে দেয়, না টিএমসি আপনাকে খেতে দেয়, না কংগ্রেস আপনাকে খেতে দেয়। আপনার খাবার আপনাকেই কষ্ট করে জোগাড় করতে হয়, কেউ খেতে দেয় না। কিন্তু দল সাপোর্ট করা বন্ধ করে এই বাঙালি মরে কিন্তু একটাই কারণে, নিজের খেয়ে অন্যের, কি বলে সেই বাংলাটা বলছে, নিজের খেয়ে অন্যের মায়ানদারি করে। তো ব্যাপারটা হচ্ছে সেরকম। তো আপনাদের বোকা বানিয়ে বানিয়ে রেখে রেখে, বা পার্শ্ববর্তী যে দেখুন বিহারের মতো রাজ্যে দেখুন যে সেখানে প্রতি বছর লক্ষ লক্ষ শিক্ষক নিয়োগ হচ্ছে। এবার আমি আপনাদের আরেকটু বিতর্কিত বিষয়ে আসি। পরিস্থিতি কি আমাদের পশ্চিমবঙ্গে হওয়া সম্ভব? বিহারের মতো পরিস্থিতি আমাদের পশ্চিমবঙ্গে হওয়া সম্ভব? দেখুন, পশ্চিমবঙ্গের ক্ষেত্রটা, পশ্চিমবঙ্গের পরিবেশটা একটু ভিন্ন। এবার আমাদের এখানে বর্তমান দুটো দল, একটা হচ্ছে প্রধান দুটো দল এখন বর্তমান দাঁড়িয়ে আছে, একটা হচ্ছে টিএমসি, একটা হচ্ছে বিজেপি। এবার বিহারের ফলাফল দেখে বিজেপি আনন্দে লাফাচ্ছে, বিহারের ফলাফল দেখে বিজেপি আনন্দে লাফাচ্ছে যে আমরাও এবার এখানে বাংলায় ক্ষমতা আসবো। বাংলায় ক্ষমতায় আসা অতটা সহজ নয় বিজেপির কাছে। কেন কি বলুন তো? গ্রাউন্ড লেভেল এখনো বিজেপি, আমি বলবো এটা আমার হয়তো অনেক বিজেপি যারা সাপোর্টার লাভার, আমি কোন ধরনের লাভার না, আবার বলছি যারা বিজেপি লাভার, যারা টিএমসি লাভার, লাভারদের কথা বলছি, যারা লাভার, আর যারা নিরপেক্ষ, যেটা ন্যায় সেটা ন্যায়, যেটা সঠিক সেটা সঠিক, এটা সঠিক। আমি একজন সাধারণ নাগরিক, আমার দায়িত্ব কর্তব্য যে আমার অধিকার বুঝে নেওয়া, আমার কোনো দলের সঙ্গে কোনো সম্পর্ক নেই, হওয়া উচিত তাই। কিন্তু আপনারা নিজের সবকিছু ভুলে গিয়ে অন্যকে চাপতে শুরু করেন। যাই হোক, সবাই না, কিছু ব্যক্তি। এবার দেখুন, এই যে বিজেপি বলছে না যে বিহারের যে ফলাফল যা হয়েছে তার